আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মিল্কিং মেশিন নিয়ে। শুরুতেই আপনাদেরকে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে মিল্কিং মেশিন আপনি কেন কিনবেন বা আপনার খামারে মিল্কিং মেশিনের আসলে প্রয়োজনীয়তাটা কি। তো মিল্কিং মেশিনের যে উপকারিতাটা আছে বা যে প্রয়োজনীয়তাটা আছে সেটা হচ্ছে যে মিল্কিং মেশিনের মাধ্যমে অল্প সময়ে স্বল্প পরিশ্রমে দুধ দহন করা যায়। মিল্কিং মেশিনের মাধ্যমে একসাথে একাধিক গাভীর দুধ দহন করা যায়। মিল্কিং মেশিন ব্যবহারের ফলে কর্মীর উপর নির্ভরশীলতাটা কমিয়ে নিয়ে আসা যায় এবং মিল্কিং মেশিন দিয়ে দুধ দহন করার ফলে দুধের গুণগত মান ঠিক থাকে এবং দুধের উৎপাদন বৃদ্ধি পায়। পাশাপাশি হচ্ছে যে মিল্কিং মেশিন ব্যবহার করার ফলে কমপ্লিট মিল্কিং হয়। মিল্কিং মেশিন ব্যবহার করার ফলে গাভীর বাটে যে ম্যাস্টাইটিস বা অন্য উলানে যে ধরনের রোগ হয় সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি মিল্কিং মেশিন হচ্ছে একটা সম্পদ, একটা অ্যাসেট আপনার খামারের জন্য। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে মিল্কিং মেশিনের কি কি সুবিধা রয়েছে। এবার আপনাদেরকে একটু বলছি যে মিল্কিং মেশিন যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার কি ধরনের সমস্যা হতে পারে। মিল্কিং মেশিন ব্যবহার না করলে, অর্থাৎ হাত দিয়ে মিল্কিং করলে যেটা হয় সেটা হচ্ছে হাতের মধ্যে অনেক সময় ময়লা থাকে, রোগ জীবাণু থাকে, যার কারণে হয় কি এই হাত দিয়ে যখন আমরা মিল্কিং করি তখন গাভীর ওলানে ম্যাস্টাইটিস হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি হাত দিয়ে মিল্কিং করলে কর্মীর উপরে কিন্তু একটা নির্ভরশীলতা থেকে যায়। পাশাপাশি হচ্ছে যে হাত দিয়ে মিল্কিং করলে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমরা যে প্রেসারটা দিচ্ছি হাত দিয়ে, যে বাটের মধ্যে যে আমরা টান দিচ্ছি এটা কতটুকু চাপ দিচ্ছি এটা আমরা জানি না জানার কারণে কি হয়, অনেক সময় অনেক খামারে আপনারা দেখবেন যে বাটগুলা ক্ষতিগ্রস্ত হয়, বাটগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। পাশাপাশি হচ্ছে যে হাত দিয়ে মিল্কিং করলে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ধরুন একজন লোক একসাথে অনেকগুলা গাভী মিল্কিং করবে। একটা গাভী 10 লিটার দুধ দিচ্ছে, তো যখন 9 লিটার বা 9.5 লিটার হবে তখন সে তার ব্যক্তিগত কাজের তারার জন্য সে হয়তো আরেকটা গাভীতে সে চলে যাবে। এভাবে হয় কি দুধের যে উৎপাদন সেই উৎপাদনটা কিন্তু কমে যায়। পাশাপাশি হাতের মধ্যে সরিষার তেল বা অন্য ধরনের ময়লা থাকার কারণে দুধের গুণগত মানটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আপনাদেরকে একটি জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি যখন মিল্কিং মেশিন কিনবেন কেনার আগে আপনারা আসলে কি দেখবেন, মানে কি বিবেচনা করা উচিত একজন খামারির মিল্কিং মেশিন কেনার পূর্বে। মিল্কিং মেশিন কেনার পূর্বে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা যে দেশের তৈরি হোক সেই দেশের সার্টিফিকেশন বোর্ড যে আছে, যেমন বাংলাদেশের বিএসটিআই বা ইন্ডিয়া বলেন, চায়না বলেন, তুরস্ক বলেন বা অন্য দেশ বলেন, সেই দেশের সরকার ওই কোম্পানিকে মিল্কিং মেশিন উৎপাদনের জন্য তৈরি করার জন্য কোনো সার্টিফিকেট দিছে কিনা যে এই মেশিনটা গাভীর জন্য শতভাগ নিরাপদ, এই লাইসেন্সটা আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে প্রথম একটা জিনিস দেখার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে আমরা হাত দিয়ে মিল্কিং করলে যেহেতু আমরা প্রেসারটা কন্ট্রোল করতে পারি না, যার কারণে হয় কি খুব বেশি চাপ দিলে বাট ক্ষতিগ্রস্ত হয়, বাটের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, ম্যাস্টাইটিস সহ উলানে অন্য রোগ হয়। তার মানে মিল্কিং মেশিনে অবশ্যই একটা নির্দিষ্ট প্রেসার দেওয়ার ব্যবস্থা থাকতে হবে এবং সারা পৃথিবী ব্যাপী এটাই সবচেয়ে স্পেশাল সমাধান। তাহলে আপনি যে ব্র্যান্ডের মিল্কিং মেশিন ব্যবহার করবেন সেখানে আপনি অবশ্যই দেখবেন যে এই ধরনের একটা ভ্যাকুয়াম মিটার আছে কিনা, যে মিটারটার মধ্যে প্রেসারটা দেখা যায় যে কতটুকু প্রেসারে মিল্কিংটা হচ্ছে এবং সেটা অ্যাডজাস্ট করা যায় কিনা। তাহলে মিল্কিং মেশিন কেনার পূর্বে আপনি অবশ্যই দেখবেন প্রথমত ওই দেশ এই কোম্পানিকে মিল্কিং মেশিন তৈরি করার জন্য সার্টিফিকেট দিয়েছে কিনা। পাশাপাশি হচ্ছে যে এই ধরনের একটা ভ্যাকুয়াম মিটার আছে কিনা, যে ভ্যাকুয়াম মিটার দিয়ে দেখা যায় যে আমি কতটুকু চাপ দিয়ে মিল্কিং করতেছি এবং সেটা অ্যাডজাস্ট করা যায় কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন আমরা হাত দিয়ে মিল্কিং করলে বাট ক্ষতিগ্রস্ত হয় কেন, কারণ আমরা কতটুকু চাপ দিচ্ছি, কতবার চাপ দিচ্ছি এটা কিন্তু একজন মানুষের পক্ষে খেয়াল করা সম্ভব না। কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা রুলস, একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে আপনি বাটের মধ্যে যে চাপ দিবেন সেটা প্রত্যেক মিনিটে 40 থেকে 60 বারের উপরে কিন্তু চাপ দেওয়া যাবে না, যেটা একজন মানুষের পক্ষে হাত দিয়ে মিল্কিং করলে কখনোই সেটা কন্ট্রোল
কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। কিন্তু একটা মিল্কিং মেশিনে, যে মিল্কিং মেশিন গাভীর জন্য 100% সেফ, সেখানে এ ধরনের একটা পালসেটর থাকে, যে পালসেটরটার মধ্যে লেখাই থাকে 40 থেকে 60 বার প্রত্যেক মিনিটে এটা চাপ দেবে এবং ছাড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি মিল্কিং মেশিন কিনলে এটাও অবশ্যই দেখবেন যে ওই মিল্কিং মেশিনে এ ধরনের একটা পালসেটর আছে কিনা। আসলে আমি এই কথাগুলো এজন্যই বললাম, বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন ধরনের মানে ভুয়া কিছু প্রতারক চক্র এই মিল্কিং মেশিনের নামে উল্টাপাল্টা অনেক কিছুই দিয়ে আসলে অনলাইনটাকে একদম ভরে ফেলছে। যার কারণে আপনারা যাতে সতর্ক হতে পারেন, এজন্যই আপনাদেরকে আমরা বলছি যে মিল্কিং মেশিন কেনার আগে কয়েকটা জিনিস বিবেচনা করবেন। তারপর আরো বিবেচনা করতে পারেন যে ক্যানটা আছে, ক্যানটা ফুড গ্রেড কিনা, যে পাইপগুলো আছে এগুলা ফুড গ্রেড কিনা। পাশাপাশি হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে মিল্কিং মেশিন কিনবেন, আপনি কি একটা কোম্পানি থেকে কিনবেন নাকি একটা দোকান থেকে কিনবেন, সেটা আপনাকে আসলে ডিসিশন নিতে হবে। আসলে আমি ট্রেড গ্লোবাল লিমিটেডের কথা বলছিলাম। ট্রেড গ্লোবাল লিমিটেড পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটা মিল্কিং মেশিনের ব্র্যান্ড, মেলাস্টি, যেটা হচ্ছে তুরস্কে অবস্থিত। এই তুরস্কের মেলাস্টি মিল্কিং মেশিনটি 2015 সাল থেকে বাংলাদেশে নিয়ে আসে এবং এই ট্রেড গ্লোবাল লিমিটেডই হচ্ছে তুরস্কের মেলাস্টি মিল্কিং মেশিনের একমাত্র অথরাইজড ডিলার। ট্রেড গ্লোবাল লিমিটেড ব্যতীত বাংলাদেশের আর কোনো কোম্পানি এই মেলাস্টি মিল্কিং মেশিন ইম্পোর্ট করতে পারে না বা ইম্পোর্ট করার কোনো সুযোগ নাই। তাহলে ট্রেড গ্লোবাল লিমিটেড এটা একটা কোম্পানি নাকি এটা একটা দোকান, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোথা থেকে কিনবেন। ট্রেড গ্লোবাল লিমিটেড একটা লিমিটেড কোম্পানি, যে কোম্পানির আইএসও সার্টিফিকেট আছে, যে কোম্পানির বিএসটিআই সার্টিফিকেট আছে, যে কোম্পানির আহকাবের মেম্বারশিপ আছে, ই ক্যাবেল লাইসেন্স আছে, জয়েন্ট স্টক থেকে তাদের নিবন্ধন করা আছে, পাশাপাশি প্রাণী সম্পদ ক্যাটাগরি 2 লাইসেন্স সহ অসংখ্য লাইসেন্স আছে ট্রেড গ্লোবাল লিমিটেডের। এবং ট্রেড গ্লোবাল লিমিটেড যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কোম্পানিটা পরিচালিত হচ্ছে, তার একটা প্রমাণ হচ্ছে এর আইএসও সার্টিফিকেট আছে। তাহলে আপনি অবশ্যই একটা দোকান থেকে মিল্কিং মেশিন কেনার পরিবর্তে একটা লিমিটেড কোম্পানি থেকে মিল্কিং মেশিন কিনবেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, ট্রেড গ্লোবাল থেকে মিল্কিং মেশিনটা আপনি কেন কিনবেন? কারণ এই ট্রেড গ্লোবাল লিমিটেড 2015 সাল থেকে এ পর্যন্ত এই মিল্কিং মেশিন বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে মিল্কিং মেশিনটা ব্যবহার করছে এবং তারা সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। ট্রেড গ্লোবাল লিমিটেড থেকে মিল্কিং মেশিন কেনার আরো একটি স্পেশাল কারণ আমি বলি, আপনি যখন এই মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিনগুলো কিনবেন, এখানে দেখেন অনেকগুলো মেশিন আমরা দেখাচ্ছি এবং এইখানে কিন্তু অনেক ক্যাটাগরি, মেলাস্টির কিন্তু অনেক ক্যাটাগরি মিল্কিং মেশিন আছে। আমরা এখানে দেখাচ্ছি আমাদের ওয়ার হাউসে আরো প্রচুর পরিমাণ মিল্কিং মেশিন আছে। তো আপনি যে ধরনের মিল্কিং মেশিনই কিনেন, মিল্কিং মেশিনটা কেনার পরে ট্রেড গ্লোবাল লিমিটেডের একজন ইঞ্জিনিয়ার আপনার খামারে বা আপনার প্রজেক্টে যাবে, প্রজেক্টে গিয়ে একদম হাতে কলমে আপনাকে দেখাই দিবে যে মেশিনটা আপনি কিভাবে গাবিতে লাগাবেন, কিভাবে মিল্কিং করবেন, পাশাপাশি হচ্ছে যে এটা ক্লিনিং কিভাবে করবেন। এই জিনিসগুলো আমাদের ইঞ্জিনিয়ার একদম সরাসরি আপনার খামারে গিয়ে হাতে কলমে আপনাকে দেখাই দিয়ে আসবে। এবং ট্রেড গ্লোবাল লিমিটেড এই মেলাস্টি মিল্কিং মেশিনে 1 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস এবং 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। পাশাপাশি এই মেশিনগুলা 8 থেকে 10 বছর ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে। অর্থাৎ এই মেশিনটা আপনি 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন, 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি হচ্ছে যে দেখেন এই মেশিনে এই যে এখানে আছে ভ্যাকুয়াম মিটার, পালসেটর, রেগুলেটর, এই জিনিসগুলোতে 1 বছরের রিপ্লেসের গ্যারান্টি দিচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু মেশিনের আসলে কোয়ালিটিটা বোঝা যাচ্ছে যে একটা মেশিন কতটা কোয়ালিটিফুল হইলে একটা পার্টসের 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া যায় এবং 3 বছরের ওয়ারেন্টি দেওয়া যায় এবং এই মেশিনটা অনায়াসে 8 থেকে 10 বছর ব্যবহার করা যায়। এই সুবিধাগুলো হচ্ছে আপনি ট্রেড গ্লোবাল লিমিটেড থেকে মেশিন কেনার ফলে আপনি পাবেন। আপনি যদি অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে যদি কিনেন, আমি শুরুতেই বলছি যে ট্রেড গ্লোবাল লিমিটেড যেহেতু একমাত্র অথরাইজড ডিলার এবং এই ট্রেড গ্লোবাল লিমিটেড ব্যতীত অন্য প্রতিষ্ঠান থেকে যদি আপনি এই লাল কালারের মিল্কিং মেশিন দেখে বা মেলাস্টির মিল্কিং মেশিন মনে করে যদি কিনেন, তাহলে কিন্তু প্রতারিত হওয়ার ব্যাপক একটা চান্স থাকবে। পাশাপাশি আপনি যদি চান তাহলে অবশ্যই মেশিনটা কেনার পূর্বে এই ট্রেড গ্লোবাল লিমিটেডের কাছ থেকে আপনি দেখে নিতে পারেন যে এই ট্রেড গ্লোবাল লিমিটেড আসলে মেলাস্টি মিল্কিং মেশিনের একমাত্র অথরাইজড ডিলার কিনা। এটা কিন্তু আপনি চাইলেই যে কোনো সময় আপনি চেক করে নিতে পারেন। তাহলে এখন ডিসিশন আপনার যে আপনি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে মিল্কিং মেশিন কিনবেন নাকি একটা দোকানে থেকে মিল্কিং মেশিন কিনবেন। পাশাপাশি আরেকটা জিনিস আমি বলি, এই যে মিল্কিং মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মিল্কিং মেশিনগুলা দীর্ঘদিন যাতে ব্যবহার করা যায়, আমি বলছিলাম যে 8 থেকে 10 বছর অনায়াসে ব্যবহার করা যায়, তার স্পেশাল একটা কারণ আছে। দেখেন এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে 555 ওয়াটের খুবই শক্তিশালী একটা মোটর ব্যবহার করা হয়েছে এবং আমরা বর্তমান সময়ে অনলাইনে দেখি যে অ্যাকোরিয়ামের মোটর দিয়ে, অ্যাকোরিয়ামের একটা ডিসি মোটর দিয়ে একটা টিনের একটা বক্সের মধ্যে দিয়ে এটা মিল্কিং মেশিন বলে চালিয়ে দিচ্ছে। এটা ব্যাপক প্রতারণা। আপনি এটা কেনার আগে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে এটা যে দেশ থেকে তৈরি হয়ে আসছে ওই দেশের গভর্নমেন্ট ওটাকে সার্টিফিকেট দিচ্ছে কিনা যে এটা ঠিক আছে, এটা মিল্কিং মেশিন হিসেবে এটা ব্যবহার করা যাবে, এটা গাভীর জন্য 100% সেফ। এটা কিন্তু আপনি অবশ্যই যাচাই করে তারপরে আপনি ডিসিশন নেবেন। তো এই মিল্কিং মেশিন যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেহেতু এখানে যে মোটরটা ব্যবহার করেছে এটা খুবই শক্তিশালী মোটর। পাশাপাশি এই মেশিনটা যে পাম্প তৈরি করে, পাম্পটার জন্য এটার ভেতরে
যে ফাইবারটি ইউজ করা হয়েছে এটা একটা ফাইবার এবং খুবই শক্তিশালী, খুবই মজবুত একটা ফাইবার ইউজ করা হয়েছে, যাতে বছরের পর বছর অনায়াসে চলতে পারে। এখানে আপনারা আসলে বুঝতে পারলেন যে মিল্কিং মেশিনের কি ধরনের সুবিধা, কি ধরনের অসুবিধা বা কোথা থেকে কিনলে আপনাদের সুবিধা হবে আমি বলছি। পাশাপাশি আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। অনেকেই আমাদেরকে বলে মিল্কিং মেশিনের সাউন্ডের বিষয়ে। দেখেন, মিল্কিং মেশিনটা এটাতে যে সাউন্ডটা হয় এটা প্রথমে আপনার কাছে একটু বেশি সাউন্ড মনে হইলেও আসলে এটা খুবই অল্প একটা সাউন্ড, কারণ এই মিল্কিং মেশিনটা একটা ভ্যাকুয়াম পাম্প অয়েলের মাধ্যমে কিন্তু কাজ করে, যার কারণে এখানে সাউন্ডটা একদমই কম। প্রথমে হঠাৎ করে আপনার কাছে একটু অস্বস্তি মনে হইলেও আপনার গাবি এটাতে একদম অভ্যস্ত হয়ে যাবে। আমাদেরকে কাস্টমার বলে মিল্কিং মেশিন যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে, এটাকে আমি ব্যাটারি দিয়ে চালাতে পারবো? আপনি মিল্কিং মেশিন অবশ্যই জেনারেটর দিয়ে অথবা আপনার যদি আইপিএস থাকে আপনি চালাতে পারবেন, কিন্তু ব্যাটারি দিয়ে মিল্কিং মেশিন চালানোর এটার কোনো সুযোগ নাই। আপনি এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা তো মেলাস্ট্রি ব্র্যান্ডের মেশিন। পৃথিবীর অন্যান্য কোম্পানিগুলো যদি আপনি দেখেন বা অন্যান্য যে কোম্পানি আছে পৃথিবীতে মিল্কিং মেশিনের, কোন কোম্পানির মিল্কিং মেশিনই কখনোই ব্যাটারি দিয়ে চালানো যায় না। কারণ এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে, পৌনে 1 গোড়া মোটর যদি আপনি ব্যাটারি দিয়ে চালাইতে যান তাহলে এটার কস্টিংটা অনেক বেশি হবে, যার কারণে পৃথিবীর কোনো ব্র্যান্ডের মিল্কিং মেশিনই ব্যাটারি দিয়ে চালানো যায় না। কিন্তু আপনি চাইলেই এটা আপনি আইপিএস দিয়ে অথবা জেনারেটর দিয়ে অনায়াসে কিন্তু আপনি এটা চালাতে পারবেন। আরো যদি বিস্তারিত কোনো তথ্য যদি জানার প্রয়োজন হয় তাহলে ভিডিওতে আমাদের যে ফোন নাম্বারগুলি দেওয়া আছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা ট্রেড গ্লোবাল লিমিটেডের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন, বা ট্রেড গ্লোবাল লিমিটেডের আরো যে হটলাইন আছে সেখানে আপনি যোগাযোগ করে আপনার যদি প্রয়োজনে আরো কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে সেখান থেকে আপনি তথ্য নিয়ে আপনি মিল্কিং মেশিন ক্রয় করতে পারেন। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, সতর্ক করব, সেটা হচ্ছে যে মেশিন কেনার পূর্বে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন যে মেশিনটা 100% সেফ কিনা আপনার প্রিয় গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার করার জন্য। পাশাপাশি আপনি যেখান থেকে কিনছেন সেটা একটা দোকান নাকি কোম্পানি এটা যাচাই বাছাই করবেন, এবং আপনি একেবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে মেশিনটা ক্রয় করতে পারলেন কিনা। কারণ অবশ্যই ইম্পোর্টার ছাড়া থার্ড পার্টির মাধ্যমে যদি আপনি মেশিন ক্রয় করেন প্রতারিত হওয়ার ব্যাপক একটা সম্ভাবনা আছে। তো যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ট্রেড গ্লোবাল লিমিটেডের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।